আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ডিমের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বা বানাবো এগ মশালা। ভীষণই সহজ একটি রেসিপি, দুর্দান্ত খেতে। রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করা যাবে। তার জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, চোখে ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে। এবার ডিমটাকে আমি পাতলা করে স্লাইস করে কাটবো। ডিম নিলাম একটা, এরকমভাবে স্লাইস করে সবগুলো ডিম আমি কেটে নিব। দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি ডিমটাকে, এরকমভাবে একই রকমভাবে সবগুলো কাটবো। দেখুন সবগুলো ডিম আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার চলে যাবো সোজা রান্নায়। এগ মশলা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ করে। দিলাম আমি 4 চামচ মতো সর্ষের তেল। এটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতার নিয়েছি ছোটো সাইজের, কাঁচা জিরে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 2টো লং আর 7-8টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিব এখানে আমি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি করে কুচিয়েছি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়বো, একদম যে খয়েরি বেরেস্তা সেরকম করব না, হালকা করে পেঁয়াজটাকে আমি ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে হালকা করে, সেই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা রেডি করব এগ মশলার জন্য। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পাকা টমেটো নিয়েছি, একদম স্লাইস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচের উঁচু করে পোস্ত, আর নিয়েছি 8-10টা কাজু বাদাম। এই 3টাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কালারটাও না চেঞ্জ হয়। এবার এই পেঁয়াজে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু কষবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষতে কষতে আমি বাকি শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিব। 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা, আর 1/2 চামচ মতো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে ভালোভাবে কষবো। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি মশলাটাকে কষবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি আমি কাজু বাদাম, টমেটো আর পোস্ত দিয়ে, এই দেখতে পাচ্ছেন একটা মিহি পেস্ট বানিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দিব। সবগুলো দিয়ে দেবো। আর মিক্সি কোড়োটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। ভালোভাবে আবারও কষবো মিডিয়াম ফ্লেমে। ততক্ষণ পর্যন্ত এটা কষবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং তেল ছাড়তে শুরু করে। তেল ছাড়তে লেগেছে, এই যে দেখুন। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিলাম। দেখায় দিয়ে দিব আমি 50 গ্রাম টক দই। এখানে 50 গ্রাম টক দই নিয়েছি, আমি ফেটে নিয়েছি। টক দইটাকে এবার দিয়ে দিব। কোনো সময় ফ্রিজ থেকে বের করে সরাসরি টক দই দেবেন না, ফ্রিজ থেকে বের করার পর 15-20 মিনিট বাইরে রাখবেন, তারপরে টক দইটা মেশাবেন। আর যখন মেশাবেন অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন, টমেটোটা নইলে কেটে যেতে পারে। আর 1 মিনিট মতো আমি
লো ফ্লেমে মেশাবো। তারপরে যখন মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ফ্লেমটা আমি মিডিয়ামে করব। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে 2-3 মিনিট মশলাটাকে কষবো। এই সময় আমি একটু করে দিয়ে দেবো চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি প্লাস টমেটো অ্যাড করেছি আমি এখানে, তার জন্য অল্প করে কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটতে লেগেছে, এই দেখুন, দেখে বুঝতে পারছেন। এইবারে এই ফ্লেমটাকে মানে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিব আমি 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে এই মশলাটা ভালোভাবে একটু রান্না হয়ে যায়, মানে তেল ছাড়তে লাগে মশলাটা থেকে। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি আমি 6 মিনিট পরে। 6 মিনিটের মধ্যে একবার দুবার কিন্তু নাড়তে হবে, যেহেতু আমার এখানে কাজু অ্যাড করা আছে মশলাতে। ড্রাই ফ্রুট দিলে কিন্তু তলার অনেক সময় না মশলাটা লেগে যায়, তার জন্য একবার করে কিন্তু নাড়তে হবে, আবার ঢাকা দিতে হবে। 2-3 বার করলে কিন্তু হয়ে যাবে, মশলাটা লাগবে না তলাতে। আবার ঢাকা দিয়ে দিলাম। 6 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে দিয়ে দিব বাড়ির তৈরি মিক্স মশলা, 1 চামচ দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম এলাচের গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি কাসুরি মেথি, একটু ক্রাশ করে দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার যে স্লাইস করে রাখা ডিমগুলো এর মধ্যে আমি ঢেলে দিব। সবগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু মশলার সঙ্গে মানে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি হালকা করে একদম 1/2 কাপ মতো পানি মেশাবো। মিশিয়ে দিলাম। ভীষণই সহজ, একদম অল্প মশলা দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করব, আমি মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ফোটাবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, তাহলে রেডি হয়ে যাবে এগ মশালা। 3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। আমি একটু পরে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুললাম। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এই দেখুন সার্ভ করে নিয়েছি। তাহলে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো? এগ মশালার ভীষণই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা নান, পরোটা, রুটি, গরম ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি তবে আজকে এটা সার্ভ করব গরম ভাতের সঙ্গে। যদি আমার এই এগ মশলা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।